হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। আর আজকের রেসিপি হচ্ছে সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি, কারণ সামনে হচ্ছে কিন্তু বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর দুর্গাপুজোতে অষ্টমী মানে কিন্তু লুচি পরোটা বাঙালির সব বাড়িতেই কিন্তু হয়ে থাকে। তো সেই লুচি পরোটার সাথে খাওয়ার জন্য হচ্ছে একদমই স্পেশাল একটা রেসিপি, যেটা কিন্তু লুচি পরোটার সাথে খুবই দারুণ লাগে। তো সেই রেসিপিটাই কিন্তু আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। এরপর দেখাচ্ছি হচ্ছে কি কি উপকরণ নিয়েছি। একটা আলু নিয়েছি, কুমড়ো নিয়েছি, সবই গোটা গোটা করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ, মানে একটু বড় করে। আর নিয়েছি পটল। আর এদিকে দেখো, গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে একটু ভালো করে গরম করে নিয়ে তেল দিয়ে দিয়েছিলাম। তেলটাও একটু গরম হয়ে এলে প্রথমে আলুগুলোকে কিন্তু ভেজে নিচ্ছি। আর এই রেসিপিতে কিন্তু সবজিগুলো একটু ভেজে নিলে স্বাদটা কিন্তু বেশি ভালো হয়। তো সেই জন্য হচ্ছে আলুগুলোকে কিন্তু আমি একটু লাল করে, দেখতেই পাচ্ছ, হালকা একটু লাল করে কিন্তু ভেজে নিচ্ছি। আলু কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর ওই কড়াইয়ের মধ্যে কুমড়োগুলোকেও কিন্তু সেমভাবে একটু ভেজে নিচ্ছি। দেখো, একটু লাল হয়ে এলে কুমড়োগুলোও কিন্তু আমি তুলে নেব। কুমড়ো কিন্তু ভাজা হয়ে গেছে, এই দেখো এই রকম হয়েছিল, তখনই তুলে নিয়েছি। এরপর হচ্ছে পটলগুলোকে ছেড়ে দিলাম ওই তেলের মধ্যে। পটলগুলো একটু সময় নিয়ে লাল করে কিন্তু আমি ভেজে নেব। পটলও ভাজা হয়ে গেছে। এরপর আগে থেকে ভেজে রাখা আলু আর কুমড়োটাকেও কিন্তু, পটলটা যখন ভাজা হয়ে গেছিলো ওর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এখানে এই সবজির মধ্যে স্বাদ মতো লবণ আর হচ্ছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, মানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি এখানে একটু দিয়ে দিলাম, যাতে কালারটা আরও ভালো আসে। সেই জন্য দিয়ে হচ্ছে সমস্ত সবজির সাথে এই উপকরণগুলো ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেছে। এরপর পরিমাণ মতো এখানে আমি জল দিয়ে দিলাম। এখানে খুব বেশি জল দেব না, কারণ কুমড়ো এবং পটল খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যাবে। কুমড়োটা কিন্তু খুবই এতটাই ভালো ছিল যে, মানে কি বলবো, যে ভাজা করতে করতেই যেন মনে হচ্ছে সিদ্ধ হয়ে যাচ্ছে। সেই জন্য একদমই অল্প জল এখানে আমি দিয়েছি। দিয়ে 4 মিনিট মতো ঢাকা দিয়ে কিন্তু আমি ফুটিয়ে নিলাম। নিয়ে দেখো, আমি দেখাচ্ছি যে সব সবজিগুলো কিন্তু এখানে আমার সিদ্ধ হয়ে গেছে। এরপর এই সবজিগুলোকে আমি একটা পাত্রে নামিয়ে রেখে আবার কিন্তু গ্যাসে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে এবার একটু তেল দিয়ে দিলাম। দিয়ে ফোড়নে দিয়ে দেব গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। আর এই রান্নাটা অবশ্যই কিন্তু দুবারে করতে হবে। প্রথমে মানে সবজিগুলোকে বয়েল করতে হবে, পরে কিন্তু ফোড়নে আলাদা করে দিতে হবে। তারপর দেখো, বাটা হচ্ছে আদা বাটা আর জিরে আর গোলমরিচ বেটে নিয়েছিলাম। তা প্রথমে হচ্ছে ফোড়নগুলো যখন একটু লাল হয়েছিল, সেই সময় আদাটাকে একটু ভেজে নিয়েছিলাম। নিয়ে তারপর কিন্তু জিরে আর গোলমরিচ বাটাটা দিয়ে একটু নেড়ে নিয়ে কিন্তু আমি আবার সবজিগুলোকে ওই ফোড়নের মধ্যে কিন্তু দিয়ে দিলাম। আর এই রেসিপিটা না একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি কিন্তু বেশি ভালো লাগে, যেহেতু নিরামিষ দিনের রেসিপি। সেই জন্য দেখো, আমি একটু 1 চামচ মতো চিনি দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে নেড়ে 2 মিনিট মতো ফুটিয়ে নেব। আর এই রেসিপিতে কিন্তু বেশি একটা ঝোল বা ভীষণ গ্রেভি কিন্তু ভালো লাগে না, বেশ একটা মাখো মাখো টাইপের কিন্তু রেসিপিটা হবে। যেহেতু লুচি পরোটার সাথে, তো একটু মাখো মাখো হলে ভালোই হয়। তো রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। একদম লাস্টে আমি একটু গরম মশলা গুঁড়ো কিন্তু দিয়ে আবারও ভালো করে নেড়ে নিচ্ছি। আর একদমই কিন্তু রেডি হয়ে গেছে। তো দেখে বুঝতেই পারছো রেসিপিটা কিন্তু ভালোই হয়েছিল খেতে, এবং লুচি পরোটার সাথে কিন্তু দারুণ লাগে। তোমরা বলবো যে একবার হলেও কিন্তু রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে।